তো বন্ধুরা, প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তানকে সরাসরি হুমকি দিতে না দিতেই ওদিকে কয়েক হাজারের বেশি সেনা মোতায়েন শুরু হয়ে গেছে ভারত পাক সীমান্তে। এরই মাঝে ওদিকে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা আর চীনের জাহাজের মুখোমুখি সংঘর্ষ শুরু হতে পারে। আর তার সাথেই কীভাবে চীনের ধোঁকা খেয়ে বাংলাদেশের পর এখন মালদ্বীপও ভারতের কাছে সারেন্ডার করে দিল, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে কেরালাকে নিয়ে, যেখানে ভারতের ওপর হামলাকারী পাকিস্তানের আর্মি চিফ মুশারফকে এই কমিউনিস্ট ইউনিয়নের তরফ থেকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী কমিউনিস্ট শাসিত কেরালায় ব্যাংক অফ ইন্ডিয়ার যে কমিউনিস্ট ইউনিয়ন রয়েছে তাদের তরফ থেকে পাকিস্তানের এই আর্মি চিফকে সম্মান দেওয়ার কথা ঘোষণা করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এর টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। 26 তারিখে গোটা ভারত পাকিস্তানের ওপর কার্গিলের যুদ্ধ জয়ের জন্য সৈনিকদের সম্মান দেয়। আর খেয়াল করুন, ঠিক ওই সময়ে কার্গিল হামলার মেন মাস্টার মাইন্ড পাকিস্তানের এই তৎকালীন আর্মি চিফ মুশারফকে কেরালার এই কমিউনিস্ট ইউনিয়ন ভারতের মাটিতেই সম্মান দেওয়ার কথা ঘোষণা করে। মানে সরাসরি এর থেকে বড় দেশদ্রোহিতা আর কি হতে পারে। পরে অবশ্যই এটা পাবলিক হতেই বিরোধ শুরু হয়ে যায়। এখানকার বিরোধী পলিটিক্যাল পার্টি বিজেপির তরফ থেকে এর বিরুদ্ধে প্রোটেস্টও করে। ফলে বিরোধ বাড়ার পর ওখানকার লোকাল কংগ্রেস এমপি ভেনুগোপাল, যিনি এই সম্মান সম্মেলনের উদ্বোধন করত, উনি এই প্রোগ্রাম থেকে সরে আসেন এবং এই কমিউনিস্ট ইউনিয়নের তরফ থেকে এখন ওই লিস্ট থেকে পাকিস্তানের আর্মি চিফের নামও সরিয়ে নিয়েছে। মানে কেরালায় কমিউনিস্টদের নিয়ে তো আর কিছু বলার নেই, আলাদা করে বিদেশমন্ত্রী অ্যাপয়েন্ট করছে স্বাধীন দেশের মতন, দেশের রাষ্ট্রগান গাইতে বিরোধ। এখন আবার কার্গিলের মতন যুদ্ধের দিবসে ওই হামলার মূল আতঙ্কবাদী এই পাক আর্মি চিফকে সম্মান দিচ্ছে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ভারত চীনকে নিয়ে, যেখানে একদিকে ভারতের তরফ থেকে বঙ্গোপসাগর নতুন মিসাইল টেস্টের জন্য নোটাম জারি করেছে। এমনকি এরপর এখানে নৌবাহিনীর তরফ থেকে কিছু ফায়ারিং এক্সারসাইজও করবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো নৌবাহিনীর তরফ থেকে এই টেস্টটি ঠিক এমন সময় করা হচ্ছে যখন অলরেডি চীনের যে স্পাইশিপ জিয়াংয়াং হং 3 সেটা বঙ্গোপসাগরে মজুদ রয়েছে। আর এটা হলো তার ম্যাপ। খেয়াল করুন, যেখানে চীনের এই স্পাইশিপ রয়েছে ঠিক তার পাশে ভারত এই টেস্ট করবে, অর্থাৎ সরাসরি এটা চীনের বিরুদ্ধে ভারতের পাল্টা জবাব ছিল। আর এটাকে নিয়েই দাবি করা হচ্ছে যে এখানে নতুন করে দুই দেশের মধ্যে একটা কোনো স্ট্যান্ড আপ না তৈরি হয়ে যায়। কিন্তু টু বি অনেস্ট, এখানে কেন গোটা ভারত মহাসাগরে চীন এমন পজিশনে নেই যে ওরা ভারতকে চ্যালেঞ্জ করবে। না ওদের কোনো বেস রয়েছে, না কোনো প্রপার সাপোর্ট। বরং উল্টে ভারতই ফিলিপিন্সের সাথে চীনের বিবাদের দরুন নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে একদম চীনের দোরগোড়ায় যুদ্ধাভ্যাস করে এসেছিল এবং চীনের বিদেশ মন্ত্রণালয় শুধুমাত্র বিরোধ করা ছাড়া আর কিছুই করতে পারে। আর এটাই জরুরি, যত ভারত লাগাতার চীনকে এইভাবে চ্যালেঞ্জ করবে তত বেশি চীনের দাদাগিরি বন্ধ হবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট চীনের নতুন দালাল মোহাম্মদ মইজুকে। বেচারা এই মইজু চীনের চক্করে তো ভয়ানক ফেসে গেছে। ভারতের সাথে বিবাদের পর মালদ্বীপের ইকোনমি লাগাতার নিচের দিকে যাচ্ছে। এমন অবস্থায় এই ইকোনমি ঠেকাতে এখন ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য হাতে পায়ে ধরার মতন অবস্থা আমাদের এই মইজু চাচা। এটাই কিন্তু সেই মইজু যে বড় বড় কথা বলেছিল যে ভারত থেকে মেডিসিন কিনবো না, ট্রেডের দরকার নেই, অথচ কয়েক মাসেই এই সমস্ত ফাঁকা আওয়াজ বন্ধ হয়ে গেছে। আজ থেকে কিছু মাস আগেই প্রধানমন্ত্রী মোদির সাথে মইজু মিটিং করে লোন মাপ চেয়ে গেছিল এবং হালেই ভারত কিছু ইকোনমিক সাপোর্টও দিয়েছে। আর এটাকে নিয়েই মইজুর সুর পাল্টে গেছে এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছে এই ক্রাইসিসের সময় ইকোনমিক সাপোর্টের জন্য। এমনকি দুদিন আগেই ভারতের দানে দেওয়া ডর্নিয়ার বিমান আর হেলিকপ্টার পুনরায় ব্যবহার শুরু করে দিয়েছে ওদের দেশে মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য, যেটা কিন্তু এখনও ভারতীয় টিমের দ্বারাই মালদ্বীপে অপারেট হচ্ছে। তাহলে ওদের যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ছিল তার মানে কি দাঁড়ালো? সেই ভারতীয় টিম তো এখনও মালদ্বীপে রয়েছে এবং ওদের এই সমস্ত বিমানকে অপারেট করছে। আর এর পেছনের মেন কারণই হলো চীনের ইকোনমিক পতন। মইজু ভেবেছিল চীন হয়তো আগের মতন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে, কিন্তু যেভাবে হালেই চীন বাংলাদেশকে অপমান করেছে সেম অবস্থা মালদ্বীপের সাথেও হয়েছে। চীন ডলারাইজেশনের কারণে ভয়ানক ইকোনমিক কোল্যাপসকে ফেস করছে। ওদের ব্যাংকিং সেক্টরে একের পর এক 40টার বেশি ব্যাংক কোল্যাপস হয়ে গেছে। এমনকি ওদের ইকোনমির 30% যে রিয়েল এস্টেট থেকে আসতো সেটাও বন্ধ হয়ে গেছে। আর ফাইনালি ডলারাইজেশনের আন্ডারে ওদের মূল এক্সপোর্টও ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে এখন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সব দেশ ধীরে ধীরে চীন থেকে ভারতের দিকে শিফট করছে। কারণ এটা তো মানতেই হবে যে আইডিওলজি যাই হোক না কেন, দিন শেষে দেশ চালানোর জন্য টাকা তো লাগবে, ট্রেড করতেই হবে।
যেটা চীন আর দেওয়ার মতন পজিশনে নেই। ফলে এই সমস্ত দেশ ধীরে ধীরে নিজেদের পলিসি চেঞ্জ করছে। আর এর উপরে যদি আপনারা আরও বেশি ডিটেলসে জানতে চান তাহলে বাংলাদেশের এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি ডিটেলসে বলেছি যে কীভাবে ডলারাইজেশনের আন্ডারে চীনের এই পতন শুরু হলো, যা ভারতকে কিন্তু ব্যাপক ফায়দা দেবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে, যেখানে হালেই প্রধানমন্ত্রী মোদির তরফ থেকে পাকিস্তানকে খোলা ধমকি দিয়েছে আতঙ্কবাদীদের সমর্থন করা নিয়ে। যেখানে প্রধানমন্ত্রীর দাবি পাকিস্তান ইতিহাস থেকে শিখতে পারেন এবং এর ফল ওরা ভুগবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, একদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে ধমকি দেওয়া হয়, ঠিক সেই সময়ে ওদিকে গ্রাউন্ডে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী ভারতের তরফ থেকে অতিরিক্ত প্রায় 2000-এর বেশি বিএসএফকে পাকিস্তানের বিরুদ্ধে জম্মুতে পাঠানো হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিএসএফের এই ইউনিট স্পেশালি ট্রেন্ড অ্যান্টি নক্সাল অপারেশন আর জঙ্গল ওয়ারফেয়ারের জন্য, যারা ওড়িশায় কমিউনিস্ট আতঙ্কবাদীদের খতম করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এদেরকেই এখন জম্মুতে হামলার পর ওখানে শিফট করা হচ্ছে। আর শুধু এখানেই শেষ নয়, এর আগে অলরেডি 500-র বেশি প্যারা কমান্ডোদেরও মোতায়েন করা হয়েছে গ্রাউন্ড অপারেশনের জন্য। ফলে এই মুহূর্তে জম্মু কাশ্মীরে আরও বড় অ্যাকশনের জন্য প্রিপারেশন চলছে। ওদিকে এর কাউন্টারে পাকিস্তানের তরফ থেকে পাল্টা জবাবও দেওয়া হয়েছে, যেখানে ওরা দাবি করছে যে ভারতের প্রধানমন্ত্রীর এই ধরনের ধমকি দুই দেশের মধ্যে যে শান্তির পরিবেশ রয়েছে তাকে নাকি নষ্ট করে দেবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ইউক্রেনকে নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার পর এখন যুদ্ধের মাঝে সোজা ইউক্রেনে যাচ্ছে। ওখানে না কেবল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে মিটিং হবে, বরং এটা কিন্তু ভারতের সবচেয়ে বড় কাউন্টার হবে পশ্চিমাদের। এই ভিজিটে ভারত বিরোধী যে একটা ন্যারেটিভ তৈরি করেছিল পশ্চিমারা, যে ভারত যুদ্ধকে সাপোর্ট করছে, তার কাউন্টার হবে। এবং একই সাথে ভারতের প্ল্যান হলো রাশিয়া ইউক্রেন শান্তি সমঝোতাকে অনেক বেশি পুশ করা। অলরেডি আমেরিকাতে ইলেকশন শুরু হবে এবং খুব সম্ভবত যদি এখানে ডিপ স্টেট কোনো ধোঁকাবাজি করতে না পারে তাহলে ট্রাম্প জিতবে। সেক্ষেত্রে ভারত এখানে কিন্তু নিজেদেরকে রিপোজিশন করছে এই যুদ্ধের বিরুদ্ধে শান্তি স্থাপনের দিকে। কারণ ট্রাম্প এলেই প্রথম কাজ যেটা হবে সেটা হলো এই যুদ্ধকে থামান। সেক্ষেত্রে ট্রাম্প আর পুতিনের মধ্যে কোনো ডিল হবে। এখন দেখা যাক যে এখানে ঠিক কী হয়, আর সেই জন্যই ভারত নিজেদেরকে প্রিপেয়ার করছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।